আজকে সন্ধেবেলার রান্নাঘরের নতুন রাঁধুনি। কি রান্না করছো বলো? লোটে মাছের চপ। লোটে মাছ ফ্রাই মানে চপ। এই বেসন নিয়েছে, বেসনের মধ্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছে। ছুটির দিনে সন্ধ্যাবেলা বাড়ি থাকলেই মনে হয় কি খাই কি খাই, তাই নিজেই বানাবে বললো। ওটা ওর মধ্যে দিও না। নুন দিয়েছো? আচ্ছা, নুন দিয়ে এবার জল দিয়ে বেসনটা গুলে নেবে। বেসন গোলা রেডি। এইবার যাবে লোটে মাছ। দেখো দুপুরবেলায় লোটে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। টমেটো সস আর সোয়া সস আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সেটা এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেবে। এই যে কর্নফ্লাওয়ার দিলাম। ভালো করে মাছটাকে এবার কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নাও, সারা মাছের গা ভালো করে। এবার দাও। আগে কোনোদিন করেছো লোটে মাছের চপ? না, কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম। হাতে করি। হ্যাঁ, মনে হচ্ছে ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। রাঁধুনি চেঞ্জ হয়ে গেল। গরম গরম লোটে মাছ ভাজা আর বেগুনি হয়ে গেছে। এবার আমি ঘরে নিয়ে যাব খাওয়ার জন্য। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। এইটা তাহলে শুনে খেতে লাগবে। বলো। সত্যি খুব ভালো হয়েছে। এগুলো খাচ্ছিলাম আর কি। জানেন তো আমার না নিজেকে মনে হচ্ছে বাড়ির কেমন লাগছে গরম গরম খেতে? দারুণ। গরমটাই তো খেতে ভালো লাগে। পুরো 100%। পুরো 100%। সত্যি ভালো হয়েছে। ভালো আছে না? ভালো হয়েছে? ভালো হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে একদম হাতে করি তো প্রথমবারে ফার্স্ট। তাই? অসাধারণ লোটে মাছের চপ। আমি একটা খাই। একটা খাবি কেন? বা দারুণ হয়েছে, সত্যি সত্যি। আমি প্রথমেই করলাম লোটে মাছের চপ, খুব সুন্দর হয়েছে। এই লোটে মাছের চপ আর বেগুনি খাওয়ার পরে মা একটু গরম গরম কফি খেতে ইচ্ছা করবে। কফিটা তুমি বানাবা। হ্যাঁ, চপ খাইয়ে দিলাম, এবার কফি বানানোর দায়িত্ব তোমার। কোনগুলো? বাড়িতে রেখেছিস না? ওই দুধে হবে না, ওর সাথে আমুল দুধ পাইস দেবো। হ্যাঁ। বান্ডিকে ডাকো। বান্ডিকে ডাকো, ডেকে দাও, নয় গরম গরম না খেলে ভাল লাগবে না। চপ খেয়েছি, কফি খাবো বললাম, তাই কফি করে এনে দিয়েছে। কেমন লাগছে কফি? মা ঠিক করতে পেরেছে? দিয়ে কফি খাবে কি, দেখো হা করে দাঁড়িয়ে টিভি দেখে যাচ্ছে। কি টিভি দেখার নেশা দেখো। ইনাদের জন্যই তো টিভি কোম্পানি বেঁচে আছে, সব সিরিয়াল নায়ক নায়িকারা। বসে দেখো, তা দাঁড়িয়ে দেখছো, বসে দেখো। থাক, রান্নাঘরে দরজা খোলা। সব ঠিক আছে, একটু চিনি বেশি দিয়েছো। বেশি হয়ে গেছে। হ্যাঁ।